নমস্কার বন্ধুরা, আজকে এই ড্রাগন গাছের আরও একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আজকে এই ভিডিওর মূল বিষয়বস্তু এই যে আমরা এই ড্রাগন গাছ কিভাবে করব। তোমরা অনেকেই এই রকম সুন্দর ড্রাগন গাছের ভিডিও দেখো, আর সেই সব ভিডিও দেখে তোমাদের মনে প্রশ্ন জাগে যে এই ড্রাগন গাছ করতে গেলে আমরা কিভাবে এই ড্রাগন গাছ করতে পারবো। বিশেষ করে আমার এই ভিডিও দেখে কিছু দর্শক বন্ধু প্রশ্ন করেছিল যে এই ড্রাগন গাছ করতে গেলে কেমন স্ট্রাকচার ভালো হয়, আর যদি আমরা ছাদে এই ড্রাগন গাছ করি তাহলে টবে বা ক্যারোটে কটি করে গাছ আমরা লাগাবো, তাতে করে আমাদের গাছগুলো ভালো হবে, কিংবা যদি নিচেও করি তাহলে সেক্ষেত্রে কিভাবে কি করব। আজকে এই ভিডিওর মাধ্যমে এই সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি বা নতুন এই ড্রাগন গাছ করবে বলে ভাবছো, তাদের মনে এই প্রশ্নটা ঘুরপাক খায়। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো, সেই সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখো কিংবা নতুন দেখছো, যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কারণ কি, আমার এই চ্যানেলে এই রকম সুন্দর সুন্দর সব গার্ডেনিং বিষয়ের ভিডিও নিয়ে আমি আসতে থাকি। তাই সেই সকল ভিডিও অতি সহজেই পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আর দেরি না করে প্রথমেই দেখে নিই যে এই যে আমার এই গাছগুলো যে দেখতে পাচ্ছ কি সুন্দর ঝোপালো, বা এর ক্যানোপি কি সুন্দর তৈরি হয়েছে, আর গাছে কি সুন্দর ফল এসে গেছে, মানে সুন্দর এই ফলগুলো ম্যাচুরিট হওয়ার অবস্থাতে হয়ে গেছে। তো এই গাছের স্বাস্থ্য এবং ঝোপালো করা এবং ভালো ফলন আনা, সেগুলি তো এই গাছের পরিচর্যার বিষয় গেল। কিন্তু এই গাছ করতে গেলে যে প্রথম দিকটা আমাদেরকে লক্ষ্য দিতে হয়, তাহলে এই গাছের স্ট্রাকচারটি কেমনভাবে তৈরি করব। তো দেখতেই পাচ্ছ যে আমি ছাদে এই গাছগুলি করেছি, সেগুলির সেই স্ট্রাকচারটা কিভাবে তৈরি করেছি। প্রথমেই দেখতে পাচ্ছ যে এই সাইডে যে আমার এই প্লার আছে, এবং সেই প্লারের ঠিক উল্টো দিকে আরেকটি যে প্লার আছে, সেই প্লার পর্যন্ত আমি কিন্তু এই স্ট্রাকচারটি তৈরি করেছি। সেটি কিভাবে তৈরি করেছি এখন তোমাদেরকে তা বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এই প্লারটির থেকে কিন্তু ওই যে তার সামনে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় যে প্লারটি আছে মোটামুটি 13 ফিট, এই 13 ফিট জায়গাটি জুড়েই কিন্তু আমার এই ড্রাগন গাছটি করা। তো ওই সাইড থেকে এই সাইড মানে এই পর্যন্ত যে আমি স্ট্রাকচারটি তৈরি করেছি, সেই স্ট্রাকচারটি তৈরি করার জন্য আমি প্লারগুলিতে, মানে যে রডগুলো প্লারের রডগুলো ছাড়া আছে, সেই রডগুলিতে কিন্তু আমি প্রথমে এই রকম বাঁশ বেঁধে দিয়েছি, মানে সোজাসুজি একটি বাঁশ বেঁধে দিয়েছি। কারণ কি, প্লারে যে রডগুলো ছাড়া ছিল সেই রডগুলো একটু ছোট ছিল, তার জন্য আমি এই বাঁশগুলো বেঁধে দিয়েছি। আর যদি ডাইরেক্ট প্লারে বাঁধতাম তাহলে একটু নড়বড়ে হতো দেখে তার জন্য বাঁশ বেঁধে দিয়েছি। এবং তারপরে সামনাসামনি বরাবর সোজা বাঁশ আমি বিছিয়ে দিয়েছি, মানে এই সাইড থেকে ওই সাইড মানে 13 ফিট জায়গাতে আমি লম্বা আড়াআড়িভাবে এই রকম দুটি বাঁশ দেখতে পাবে, এই যে একটি, আবার ওই সাইডে আছে আরেকটি, এই রকম দুটি বাঁশ কিন্তু পরপর বেঁধে দিয়েছি। চাইলে তোমরা বাঁশের বদলে লোহার পাইপ কিংবা রড দিয়ে যদি এই স্ট্রাকচারটি তৈরি করা যায় তাহলে লাইফ টাইমের জন্য হয়ে যায়। তাছাড়া যদি এইরকম বাঁশ দিয়ে করো তাহলে কিছুদিন পর যখন বাঁশগুলো পচে যাবে তখন আবার চেঞ্জ করতে হবে, একটু কষ্টসাধ্য। আর যে আমি নিচে যে স্ট্রাকচার করেছি দেখতেই পাচ্ছ, এটি প্লার করে করেছি। সর্বপ্রথম যখন এই ড্রাগন গাছ সবার সামনে করা নিয়ে আসে, মানে সবাই করে, তখন কিন্তু এই প্লারেই কিন্তু প্রথম এই ড্রাগন গাছ করে। বিশেষ করে যখন যারা জমিতে এই ড্রাগন গাছ করছে তারা কিন্তু প্রথমত এই প্লারেই করেছে। আমি এই প্লারটি পুঁতে প্লারে একটি টায়ার বেঁধে দিয়েছি, এবং সেই টায়ারেই দেখতে পাচ্ছ যে এই গাছগুলি আস্তে আস্তে নিচ থেকে উপরে উঠে সুন্দর ঝোপালো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি নিচে করেছি। আর এখন যে উপরে আমরা এই ড্রাগন গাছ করছি, দেখতে পাচ্ছ যে আমি ছাদে যে ড্রাগন গাছ করেছি,
এই ড্রাগন গাছগুলি কিন্তু ওই রকম ইজি স্ট্রাকচার মানে সহজ স্ট্রাকচার তৈরি করে কিন্তু আমি গাছগুলো সব লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই রকমভাবে এই স্ট্রাকচারটি তৈরি করলে পারে কিন্তু সেটি সহজেই তৈরি হয়ে যায়, আর খরচ বেশি হয় না বলেই চলে। কারণ কি, যাদের বাস আছে তাদের তো ঘরের বাস থাকলে পারে তাতেই হয়ে যায়, আর যদি না থাকে তাহলে একটু কিনে নিতে হয়, কম খরচেই হয়ে যায়। আর স্ট্রাকচার তৈরির পরে যে দুই সাইডে দেখতে পাবে আমি গাছ করেছি, সেটির দূরত্ব কত রেখেছি, 3 থেকে 3.5 ফিট। যতটা পারবে ততটা দূরত্ব রাখবে, যাতে এর ভিতরে ঢুকে সহজেই কাজ করা যায়, একটি লোক কাজ করতে পারে সেই রকম। আমি এই টবগুলো বা বালতিগুলো নিচে রেখে তার নিচে আমি ইট পেতে দিয়েছি, দেখতে পাচ্ছ। এটি কেন দিয়েছি, এর কারণে যাতে ছাদের সঙ্গে সংস্পর্শ না হয় আর ছাদ ড্যাম যাতে না হয়, তার জন্য আমি এই কাজটি করেছি। নাহলে কিন্তু ছাদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমি বালতি দিয়ে দিয়েছি এবং প্রত্যেক বালতিতে একটি করে গাছ পুঁতেছি বা গাছ লাগিয়েছি, এবং সেই গাছে সাপোর্ট দিয়েছি, একটি খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে কিন্তু উপরে স্ট্রাকচারে উঠিয়ে দিয়েছি। গাছগুলো সুন্দরভাবে স্ট্রাকচারে ছড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু আমি ক্যারোটেও করেছি। ক্যারোটে আবার প্রশ্ন সবার থাকে, ক্যারোটে আমরা কটি করে গাছ দিতে পারি? তো এইখানে বলবো যে আমি 2টি গাছ দিয়েছি। তো আবার অনেকেই 3টি 4টি করে গাছ দেয়। এতে কি হয়, যত বেশি গাছ দিবে পরে কিন্তু বেশি ঝোপালো হয়ে যাবে, এর ফলে কিন্তু স্ট্রাকচার লোড নিতে পারবে না, ভেঙে নিচে পড়তে পারে। তার জন্য আমি বলবো হাইয়েস্ট 2টি দিতে। দেখতে পাচ্ছ 2টি দিয়েছি, তাতে কি কত বেশি ঝোপালো হয়ে গেছে গাছ। আর এই স্ট্রাকচারটি যে আমি তৈরি করেছি, মাঝে একটি করে আমি মানে খুঁটি দিয়েছি সাপোর্ট। এতে করে কি হবে, স্ট্রাকচারে প্রেশার পড়বে না আর ভেঙে নিচে পড়বে না, তার জন্য আমি এই খুঁটিগুলো দিয়েছি। তো এইভাবে কিন্তু আমি স্ট্রাকচার তৈরি করেছি, আর এইভাবে গাছগুলো আমি ক্যারোটে বা বালতিতে করেছি। আরেকটি প্রশ্ন থাকে যে ক্যারোট থেকে ক্যারোট বা বালতি থেকে বালতির দূরত্ব কতটা রেখেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি 1 থেকে 1.5 ফুট দূরত্বে আমি প্রত্যেকটি ক্যারোট বা বালতি রেখে কিন্তু আমি গাছগুলো পুঁতেছি। একটু বেশি ফাঁকা থাকলে কি হবে, অনেক দিন যাবত এই গাছে কাটাই বা ছাঁটাই করতে হবে না সেই রকমভাবে। তাছাড়া যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে পুরনো ডালগুলো একদম কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এই জিনিসটি লক্ষ্য করে কিন্তু তোমরা এই রকম স্ট্রাকচার তৈরি করে তোমাদের গাছ করতে পারো। আর এই যে আমি যে ছাদে যে স্ট্রাকচারটি করেছি, দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারে কিন্তু অল্প জায়গায় অনেক বেশি গাছ করা যায়। দেখতেই পাচ্ছ যে সাধারণ এইটুকু জায়গায় আমার প্রচুর গাছ আছে, এখানে 14 থেকে 15টি গাছ আছে। আর গাছগুলি কি ঝোপালো হয়েছে তা দেখতেই পাচ্ছ। আর এই গাছের যে স্বাস্থ্য বা ফলন, এটি তো এই গাছের পরিচর্যার বিষয়। প্রথমত আমাদের এই গাছে এই রকমভাবে স্ট্রাকচার তৈরি করে বা নিচে যে দেখলে প্লার এই রকম করে স্ট্রাকচার তৈরি করে প্রথমে গাছটি রোপণ করতে হবে বা পুঁততে হবে। তারপরে ধীরে ধীরে আমার এই চ্যানেলে এই গাছের যত্নের সমস্ত ভিডিও আমি দিয়ে থাকি। সেই সব ভিডিওগুলি ফলো করলে পারেই কিন্তু এই রকম ফলন আমরা অনায়াসে পেয়ে যাব। দেখতেই পাচ্ছ যে আমার গাছে কি সুন্দর ফলন হয়ে আছে। তো বন্ধুরা, আশা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই গাছের করতে গেলে মানে যারা নতুন এই গাছ করো তাদের এই বিশেষ সমস্যা হয় যে কিভাবে স্ট্রাকচার তৈরি করব, কিভাবে গাছ লাগাবো। তো এই সব সম্বন্ধে তোমরা বুঝে গেছো। আর এই গাছের স্ট্রাকচার তৈরি সম্পূর্ণ নিজের বুদ্ধি থেকেও কিন্তু করা যায়। অনেকে কিন্তু বুদ্ধি করে অনেক রকমভাবে স্ট্রাকচার তৈরি করে। আমিও কিন্তু প্রথমে এই স্ট্রাকচারটি সামান্য ইউটিউবের চ্যানেলে দেখেছিলাম, সেইখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু এইরকম করেছি, একদম সম্পূর্ণ সাকসেস হয়েছে। এইভাবে কিন্তু অনায়াসে তোমরা এইরকম স্ট্রাকচার করতে পারো। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে এই গাছের এই বিষয়ে সম্পূর্ণ কিছু তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এত সুন্দর একটি ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করতে যেন ভুলো না। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর অবশ্যই। তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই রকম সব গার্ডেনিং বা গাছের পরিচর্যার ভিডিও অতি সহজেই পেতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।